সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের দিনটা একটু অন্যরকম। অনেক দিনের পর একটা ইচ্ছা পূরণ করতে চলেছি। সেটা কি আপনারা ভিডিও দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকের ব্রেকফাস্টে আছে পরোটা আর তার সঙ্গে একটা ডিম ভাজা। এই তো ছিল ব্রেকফাস্ট। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ননদ, ছোট ননদ বসে আছে, আর রায়ান, দুজনকেই খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। ওদের পাপাও বসে আছে নিচে, সবাই মিলে একসঙ্গে গল্প হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে। সবার আগে, কারণ বাড়িতে আত্মীয় স্বজনও আছে আর কিছু মানুষজন আসবে, তাই সবার আগে ঘরগুলো একটু পরিষ্কার করে নিই। বিছানা তো তোলা হয়ে গেছে, রায়ান বাড়িতে আছে কিন্তু রিজু পড়তে গেছে। এই ঘরগুলো, টেবিল, এগুলো সব কিছু পরিষ্কার করে নিয়ে যাব রান্না বান্না করতে। আজকে আর ঘরে রান্না হবে না। আপনারা হয়তো জানেন না যে আমার বাইরেও একটা রান্নাঘর আছে। চলুন আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে বলি, আজকে রান্নার আয়োজনটাও অনেক, পরিমাণটাও অনেক। আজকে রান্নাটা আমি আর করব না। কি রান্না করব? আজকে রান্নার দায়িত্ব দিয়েছি আমার ছোট ননদের ওপরে, তাই চর্দিকে ডেকে পাঠিয়েছিলাম। গতকাল রাত্রেই চলে এসেছে, তাতে আমার একটু সুবিধাও হলো। আর কয়েকদিন যাবত আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই সর্দিকে বললাম তুমি এসে একটু রান্না বান্নাটা করো। যাই হোক, রিজু বাড়িতে চলে এসেছে, তাই ওকে করে দিলাম একটু ডিম পাউরুটি। ও খেয়ে নিয়ে এখানে দুজনে এবার গেম খেলতে বসবে, জানেন তো। যাই হোক, একটু খেলাধুলো করে নিক, আর আমরা ওইদিকে রান্না বান্না কী করলাম সেটা আপনাদেরকে দেখাই। চলুন, এই দেখুন রান্নাবান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। চলুন কী রান্না হলো সেগুলোই আপনাদেরকে দেখায়। দেখতেই পাচ্ছেন চিকেনটা রান্না তো হয়ে গেছে, আর এখানে রাখা আছে। তার সঙ্গে হচ্ছে পটল আলু দিয়ে, মানে পটল চিংড়ি করা হয়েছে। আছে মাছের ঝোল, মাছের ঝোলটা একটু অল্প পরিমাণে আছে, আর তার সঙ্গে আছে মুগ ডাল, আর ভাত তো হচ্ছে। এবার চলুন আমাদের আজকে রাঁধুনি আমার ছোট ননদকে দেখাই। এই যে, আর আমাদের এই যে বাইরের উনুনে রান্না বান্না হচ্ছে, কারণ অনেকটা রান্না তো, তাই ঘরের মধ্যে গ্যাসে এতটা রান্না করা সম্ভব হবে না, তাই এখানে রান্না বান্না হচ্ছে। শুধুমাত্র ভাতটা হলেই হয়ে যায়। রান্না বান্না করে সমস্ত কিছু ঘরে নিয়ে চলে আসা হচ্ছে। এবার বলি ইচ্ছা পূরণটা কি। কোনো সোনা দানা বা কোনো রকম ঘরের কোনো ভারী ফার্নিচার নয়। আসলে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে সেই দিনটাতে আমি কিছু করতে পারিনি। তাই কিছু বাচ্চা কাচ্চাদের খাওয়ানোর জন্যই আজকে এত রান্নাবান্না। ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদের রান্নাবান্না করে খাওয়াবো, এটাই একটা ইচ্ছা ছিল। এত কিছু একা করা সম্ভব ছিল না, তাই ছোটদিকে ডেকে পাঠিয়েছিলাম। দুজনে মিলে সব কিছু করে ফেললাম, আর ইচ্ছাটাও পূরণ করলাম। আর এইদিকে দেখুন কয়েকটা শাড়িও কিনে নিয়ে এসেছি, কারণ আমার 3 পিসি শাশুড়ি এসেছেন, তাদেরকে শাড়িগুলো দেব। তাই 3টে শাড়ি নিয়ে আসা হয়েছে, আর সঙ্গে একটা বাচ্চাও এসেছে, তাই তারও একটা জামা কাপড় আর একটা করে ব্লাউজ দেওয়া হয়েছে। চলুন কেনাকাটাগুলো ভালো করে আপনাদেরকে একটু দেখাই, মানে শাড়িগুলো একটু ভালো করে দেখিয়ে নিই। এই দেখুন, এই যে শাড়িগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের এই একটা ছোট্ট কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করবে, তাই প্লিজ একটা কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।